हाई फ्रेंड्स आमी सोमा सोमास कुकिंग चैनेले आपनादेर सबाइके स्वागत। ব্যস্ততার সকালে আমাদের সকলেরই হাতে সময় খুবই কম থাকে আর সেই কম সময়ের মধ্যে একটি ডিম ও 1 কাপ ময়দা দিয়ে ঝটপট কিভাবে নাস্তা তৈরি করা যায় তারই রেসিপি আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। তার জন্য একটা মিক্সিং বোলের মধ্যে নিলাম একটি ফাটিয়ে রাখা ডিম, 1 কাপে 4 ভাগের 1 ভাগ নিয়ে নিলাম চিনি, এরপর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সাদা তেল, চাইলে আপনারা এখানে ঘি অথবা বাটারটাও নিতে পারেন। দিলাম 1 চামচের 4 ভাগের 1 ভাগ নুন। এখন সব কিছুকেই খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি। যতক্ষণ না চিনিটা ভালো করে গলে যাচ্ছে ততক্ষণ এইভাবেই ব্যাটারটা ফেটিয়ে নিতে হবে। এখন দেখুন চিনিটা গলে গেছে। এই পর্যায়ে দিয়ে দিলাম 1/2 কাপ দুধ। এখন আবারও সব কিছু খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি 1 কাপ ময়দা, তার সঙ্গে দিয়ে দিচ্ছি 1 চামচ বেকিং পাউডার ও 1 চামচ ভ্যানিলা এসেন্স। এখন সব কিছু আবারও খুব ভালো করে মিক্স করে নেব। আপনারা খুব কম সময়ের মধ্যে ছোট কিংবা বড় সকলের জন্য ঝটপট এই নাস্তাটি তৈরি করে নিতে পারবেন। ব্যাটারটি আমি ভালো করে মিক্স করে নিয়েছি। এখন ব্যাটারটি আমার একটু ঘন মনে হচ্ছে, তাই আরও 2 টেবিল চামচ মতো দুধ আমি এখানে অ্যাড করে দিলাম। এখন আবারও সব কিছু খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। আর এখন দেখুন একটা স্মুথ ব্যাটার তৈরি হয়েছে আর ব্যাটারের ঘনত্বটাও ঠিক এরকমই রাখতে হবে। এরপর আমি গ্যাস অন করে প্যান বসিয়ে নিয়েছি আর তার মধ্যে একটু তেল ব্রাশ করে নিলাম। খুবই অল্প পরিমাণ তেল আমি এখানে ব্রাশ করে নিয়েছি, চাইলে আপনারা এখানে ঘি অথবা বাটারটাও ব্যবহার করতে পারেন। এখন একটা কাপের মধ্যে 1 কাপ ব্যাটার নিয়ে আমি তাওয়ার মধ্যে দিয়ে দিচ্ছি। এরকম যে কোনো একটা জায়গায় মেপে নিলে সবকটা নাস্তায় এক সমান তৈরি হবে আর দেখতেও খুবই ভালো লাগবে। এইভাবেই নাস্তাটা আমি 1 মিনিট মতো লো ফ্লেমে হতে দিয়েছি। এরপর এটা আমি উল্টে নিচ্ছি। অপর সাইডটাও 1 মিনিট মতো হতে দিয়েছি। আর এখন দেখুন নাস্তাটি আমার একদম তৈরি। এটা আমি তাওয়া থেকে তুলে নিচ্ছি আর একই রকমভাবে বাকি সবকটা নাস্তা বা প্যানকেক আমি তৈরি করে নেব। আর এই প্যানকেকগুলো তৈরি করতে তেলেরও প্রয়োজন হয় না। প্রথমবার তেল ব্রাশ করে নেওয়ার পর আর কিন্তু তেল দেওয়ার প্রয়োজন হয় না। আপনাদের এই রেসিপিটি কেমন লাগলো আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন। আর প্যানকেকগুলো একদম নরম তুলতুলে হবে, খেতেও হয় খুবই টেস্টি। এইভাবেই সবকটা প্যানকেক আমার তৈরি করা হয়ে গেছে। আজকের মতো নমস্কার বন্ধুরা, সকলেই ভালো থাকবেন।